যারা অভিভাবক এই মৃত্যুগুলো আমাদের মেনে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হচ্ছে। একে তো অবৈধ এই অবৈধ অটোর বিরুদ্ধে মনে হয় যে কিছুই করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমরা এগুলা নিয়ে কাজ করছি। অন্তত এই যে যারা গাড়িগুলা চালায় ওদেরও কোনো ধরনের ওদের প্রশিক্ষণ নেই। কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে এতটা প্রভাব খাটায় রাষ্ট্রযন্ত্রের উপরে, যার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে অনেক সময় আমরা এটা পারি না। তারপরে এটার জন্য অবশ্যই তীব্র নিন্দা আছে আমাদের। আর সবচেয়ে বড় যে কষ্টের জায়গাটা যেটা ওনাদের স্কুলের বা ওদের যে হেডমিস্ট্রেস বা অন্যান্য আপারা যেটা বললেন, শেরেবাংলা মেডিকেলে মেয়েটাকে নিয়ে যাওয়ার পরও ২ ঘন্টা প্রায় সোয়া ২ ঘন্টা মেয়েটা ইমার্জেন্সিতে ছিল, তার কোনো ট্রিটমেন্ট হয় নাই। কেন ট্রিটমেন্ট হলো না আমি জানি না। এবং সেখানে অন ডিউটিতে যে ডাক্তার ছিল কেউ তার কোনো ধরনের ট্রিটমেন্ট করেনি। যেকোনো রুগী গেলে অন্তত স্টেথোস্কোপ থেকে তার অন্তত একটা হার্টবিট দেখে, প্রেশারটা দেখে, তার গায়ে টাচই করে নাই কোনো ডাক্তার। সে মেয়েটা ২ ঘন্টা মৃত্যু যন্ত্রণা ভোগ করে ২ ঘন্টা ১০-১৫-২০ মিনিটের মাথায় সে মারা গেছে। আমি শেরেবাংলা মেডিকেলের পরিচালকের সাথে কথা বলেছি। আমরা তাকে জিজ্ঞেস করেছি। আজকে তার টিচাররা বলেছে এটা আমরা মনে করি এটা হত্যা। প্রথমত অটো তাকে চাপা দিয়েছে। দ্বিতীয়ত শেরেবাংলা মেডিকেলে যে ২.৫ ঘন্টা যে ট্রিটমেন্ট পায় নাই, এটাও একটা অনেক বড় ধরনের ক্রাইম আমি মনে করি অন্তত। আমি সেখানে স্কুল ড্রেস পরা অবস্থায় মেয়েটা মারা গেছে। আমি পরিচালককে বলেছি, আপনি অন ডিউটিতে কোন ডাক্তার ছিল, কোন নার্সরা ছিল? অবহেলার তো একটা মাত্রা থাকবে। বাচ্চাটাকে ট্রলিতে করে ৪ তলায় যে ওয়ার্ডে নিবে সেখানেও কোনো হসপিটালে কেউ কোনো দায়িত্ব পালন করে নাই। কোনো স্টাফ ছিল না। শিক্ষকরা সেই মহিলা শিক্ষকরা ও ট্রলি টেনে লিফটে উঠে তারে ৪ তলায় নিয়ে গেছে। সেখানেও তারা তাকে কোনো ধরনের ট্রিটমেন্ট দিতে পারে নাই। এটা খুবই দুঃখজনক। এটা আমরা আরো বেশি খতিয়ে দেখব। আমি হসপিটালের পরিচালককে জানিয়েছি। উনাকে বলেছি এবং তাদের শিক্ষকদের দাবি ওই ডাক্তারের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে। তাকে ২৪ ঘন্টার ভিতরে তাদের দাবি যে তাকে শাস্তির আওতায় আনা উচিত। এটা তাদের। এবং আমরাও এই ধরনের হত্যা, এই ধরনের মৃত্যুর আমরা আমরা আমাদের ভাষা নেই কথা বলার। আমরা ওর মা, একমাত্র সন্তান, মা তার সন্তানের বুকের উপরে শুয়ে কাঁদতেছে। আমরা তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা সবকিছু মিলিয়ে আমরা আমরা যারা অভিভাবক বা সিটির প্রশাসক হিসাবে আমি নিজেও এই মৃত্যুতে অত্যন্ত লজ্জিত। আমি অত্যন্ত কষ্টে আছি ব্যাপারটা নিয়ে। পরিচালক শেরেবাংলা মেডিকেল কলেজের পরিচালক আশ্বাস দিয়েছেন উনি দেখবেন। বলেছে অন ডিউটিতে কে ছিলেন আমি দেখব। আমি বলছি এটা আপনারা খতিয়ে দেখবেন এবং তাকে আপনারা অবশ্যই ডিপার্টমেন্টাল তো একটা পানিশমেন্ট থাকে, কৈফিয়ত থাকে, জবাব দিতে। না, এটা তো টিচারদের দাবি তাদের। তারা যে দাবিগুলা করবে, তারা হয়তো এটার জন্য যেহেতু এটা দুর্ঘটনা, এটা তো স্বাভাবিক মৃত্যু না। তারা নিশ্চয়ই আইনের আশ্রয় নিবে। হয়তো ওর মৃত্যুর জন্য মামলা করবে। আমার মনে হয় ওই এলাকায় যদি সিসি ক্যামেরা থাকে, ওই ইয়ে কি ধরা গেছে অটোটা? অটোটা আটকে রাখছে। হ্যাঁ। আচ্ছা সেটাও ধরা যাবে। আমার আমার ১ম পদক্ষেপ তো ১ম এই বললাম যে এই যে অটো যেগুলো অন্যায় অবৈধভাবে টোটাল বরিশালকে শেষ করে দিচ্ছে। সেই বরিশাল শহরের প্রশাসক হিসাবে অবশ্যই এটা নিয়ে তো আমাদের বক্তব্য বা আমাদের চিন্তা আজকে না শুধু আল্লাহ মাফ করুক চৈতি ওর নাম। চৈতির মৃত্যুকে কেন্দ্র করে না, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি এটা নিয়ে কাজ করছি। আমরা এটা নিয়ে কাজ করছি। অবৈধ রিক্শাগুলাকে আমরা টাইম দিয়েছি। অবৈধ প্রস্তাবনা, অবৈধ যে জিনিসগুলো আছে স্থাপনা সবগুলোকে আমরা একটা টাইম ফ্রেমের ভেতর নিয়ে আসছি। তারপরে আমরা আমাদের আইনগতভাবে যেভাবে দরকার। আসলে আমি তো আর এই দায়িত্বে আসছি মাত্র কিছুদিন হলো। আজকে ১৭-১৮ দিন হবে আমি দায়িত্বে এসেছি। আমি কিন্তু এসেই যে আমাদের ১ম মিটিং এ আমাদের ১ম সিদ্ধান্তের ভিতরেই ছিল প্রতিটা স্কুলে আমাদের স্পিড ব্রেকারটা না, এটা একটা নতুন একটা, আমি কিছুদিন আগে নাগরিক ভাবনায় কি যেন একটা নাম এসটিডি কি একটা ওদের সরকারি জিগজ্যাগ পদ্ধতি, যেটা স্পিড ব্রেকারের চেয়ে তো এখন আধুনিক একটু, সব গাড়িগুলো রিক্সাগুলো স্লো হয়ে তারপর যেতে হয়। আমরা ইতিমধ্যে প্রায় ৭ টা স্থান আমরা নির্ধারণ করেছিলাম। তার ভিতরে এই চৈতির স্কুলটাও ছিল। তো আমরা এটা পিপি করে আরকি প্রপোজাল দিয়ে আমরা মিনিস্ট্রিতে পাঠাবো। আমরা সড়কের সাথে কথা বলবো। হ্যাঁ, এরকম আমাদের কিছু আমাদের ওই যে ফুটওভারের ৪ টা ফুটওভার ব্রিজ আর এই জিগজ্যাগ আ স্পিড ব্রেকারের অল্টারনেট হিসাবে। তো সেটা তো হয় নাই। আল্লাহ মাফ করুক। জানি না ওর মৃত্যু দিয়ে আমাদেরকে আরো বেশি এই জিনিসটা আরো বেশি আঘাত করলো। যত দ্রুত সম্ভব আমাদের আর কোনো চৈতি যেন এইভাবে মৃত্যুর মুখে না পড়ে বা ওকে যেন চলে যেতে না হয় মা-বাবার বুক থেকে। সেজন্য আমরা চেষ্টা করব। আমি মোসাম্মদ আশরাফুল নেসনা, প্রধান শিক্ষক শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়ে ৪ ঘটিকার সময়
ছুটি দেয়। ছুটি দেওয়ার পর এই মেয়েরা গেট থেকে বের হইয়া মানে রাস্তা ক্রস করে ওপার প্রতিদিনই যায়। প্রতিদিনের মতে আজকে ওই মেয়েটা পার হয়ে যাইতেছিল পথ থেকে, মানে বিএম কলেজের ওদিক থেকে একটা অটো দ্রুত গতিতে এসে মেয়েটার শরীরের উপর দিয়ে উম, আহ, মানে ঘটনা আমি এইটু জানি যে আমার স্ত্রী ওয়াইফ যে ফোন দিছে যে মনু এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে যে স্কুলে গেছে, সেই স্কুল যা ছুটি দিয়েছে, ওখান থেকে আসা যাচ্ছে এই সময় আর কি অটোতে মারি দিচ্ছে। আমি তো এখন কই কেন ওরা লইয়ে মেডিকেল আইতেছে। আমি কই, তাহলে তুমি আমি কি করবো? চৌমাথায় থাকো। তাই আমি চৌমাথায় রয়েছি, তো আমরা একসাথে আমি গেছি। যাওয়ার পরে স্যারেরা তাই মেয়েরা যাই দিই স্যারেরা, তারপর ম্যাডাম তারা সবাই আছে। থাকার পরে আমরা ওইখানে, কারণ মেডিকেলের ব্যাপার তো স্যারেও জানবে না, আমিও জানবো না, ঠিক আছে। ওখানে গেছি, নাম ঠিকানা সব কিছুই ওই স্যারে করছে, কিন্তু করার পরে ওখানে যে প্রসেসটাই কি ভাই আমি সেটা দিতে পাইনি। আমি জানি যেটা ইমার্জেন্সি আছে এটা জনগণের সেবার জায়গা। এটা মেডিকেলে, এটা ইমার্জেন্সি আছে যে সে রিক্সাওয়ালা হোক আর দোপা হোক আর তামার হোক, এটা যাওয়ার সাথে সাথেই ডাক্তার ট্রিটমেন্ট পাবে। কিন্তু সেখানে ডাক্তার চেয়ারে বসে রয়েছে, ডাক্তারের সামনে একজন দারোয়ান, তাকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে এরকম একটা মেয়ে স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, এর একটু ওই স্যারের লাগে কথা বলি, হ্যাঁ একটু রুগীটা দেখাক। না ওখানে সিস্টেম আছে, প্রসেস আছে। কারণ কোন প্রসেস? আমি সেই প্রসেস আর সেই পাই না পাওয়ার পরে তখন আমি স্যারের আমি খুঁজছি যে স্যার কাগজপাতি কি করা হয়েছে, এত ভর্তি দিয়েছে, ভর্তি কোন জায়গায়? সাইড তেলায় স্যার, ওখানে যে টলি ধরার মতন হ্যাঁ তাদেরও কোনো আমি লোক পাই নাই, এবং যাই পাই আরে পরে 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 মানে গুরুত্ব নাই, ঠিক আছে। হ্যাঁ, এটা চিকিৎসার অবহেলার জন্য আনলে মনটা তো আর মানে না। মেয়ে কথা বলছে, আমি বলি, বাবা তোমার ব্যথা কোন জায়গায়? হ্যাঁ, 2 ঘন্টা পর্যন্ত ছিল, বাবা তোমার ব্যথা কোন জায়গায়? প্রশাসনের দ্বারা, বাংলাদেশ প্রশাসনের দ্বারা মিডিয়ার কাছে আমি একটাই বলি, আজকে আমার মেয়ে না, আমার ভাইরা মেয়ে, তারপরও আমার মেয়ে, এরকম কোনো মেয়ের অবহেলা করিয়া তার জীবন